রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন এখানে। আপনি যেখানেই যাবেন, আপনি গত কিছুদিন আগে এই রোজা শুরু হওয়ার প্রাককালে আমাদের উত্তরার ব্যবসায়ীরা ওখানে যে নতুন সাংসদ হয়েছেন ওনাকে নিয়ে অনেকবার মিটিং করে ওখান থেকে হকার মুক্ত করার চেষ্টা করেছেন এবং মোটামুটি এখন দেখবেন যে উত্তরা কিছুটা মার্কেট এলাকায় হাঁটা যায়। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ তো যারা একেবারে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, যারা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে তো কিছু করতে আপনি দেবেন। অ্যান্ড করতে দেওয়া মানে এরকম না যে আপনি আরেকজনকে ক্ষতি করে আপনি সেখানে করবেন। অথবা আজকের ঢাকা নগরীর যে অবস্থা হয়েছে, যেভাবে যানজটের তৈরি হয়েছে, এখানে আমাদের বুয়েটের একটা অনুসন্ধানে দেখা গেছে, যে গবেষণা দেখা গেছে এখানে পার ডে আমাদের প্রায় 32-33 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে শুধু যানজটের কারণে। আমরা প্রতিদিনই পত্রিকায় দেখি যে পৃথিবীর পরিবেশের জায়গায় সবচেয়ে খারাপ শহর হচ্ছে বাংলাদেশ, এই ঢাকা শহর। এর চেয়ে খারাপ শহর ঢাকা শহর, এর চেয়ে পরিবেশ খারাপ আর পৃথিবীতে অন্য কোনো দেশ না, 1 নম্বরে আছে। সেই দেশে পরিবেশের সার্টিফিকেট নিতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। যেই দেশে আপনার পরিবেশের 1 নম্বর জায়গায় আছে খারাপের, সেখানে আমাকে পরিবেশের ছাড়পত্র নিতে হয়। এরকম একটা অবস্থা কিন্তু দেশে চলছে এখন। আপনি দেখেন, এই যে 3 হুইলারের কথা বললেন না, এই যে মানে কী বলে ব্যাটারি চালিত গাড়িগুলো, এইগুলো একটু বেশ লম্বা, এইগুলো রাস্তা যারা চালায় তাদের বয়স কারো 20-এর বেশি না, তার নিচে সব। ওনারা বলবেন যে আমরা লাইনে পয়সা দিচ্ছি, কোনো সমস্যা না। আপনি কে? আমার একটা ধমক লাগিয়ে দেবে, আপনি কে? আমরা তো লাইনে পয়সা দিচ্ছি। এই যে লাইনের পয়সা মানে একটু যদি বুঝিয়ে বলেন। আমি জানি না লাইনের পয়সা তো কাশেম ভাই কিছুক্ষণ আগে বললেন না। ও আচ্ছা, সেই লাইন। হ্যাঁ, কাশেম ভাই কিছুক্ষণ আগে বললেন না, তো মানে শুধু ফুটপাত না, ওরাও এই যে ধরেন যাদের দেখার বিষয়, তাদের যদি টিনের চশমা চোখে থাকে, সেখানে যে বলেন যে নাগরিকদের একটা দায়িত্ব আছে, নাগরিকরা কি দায়িত্ব পালন করবে? পৃথিবীর কোনো দেশের নাগরিকরা কোনো দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। বলেন স্মার্ট বাংলাদেশের চেহারা কীরকম হইতে পারে এবং এর জন্য দায়ী কারা? আমি কিন্তু মনে করি এর জন্য দায়ী হচ্ছে একটি পলিটিক্যাল কমিটমেন্ট থাকা দরকার। যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, এই যে কিছুক্ষণ আগে মহিবুল্লাহকে আপনি বলছিলেন যে এই ট্রাফিকরা ফুটপাতে ঘর বানিয়ে বসেছে, উনি কিন্তু জবাব দিয়েছেন, উনি সরকারি চাকরি করেন, এর চেয়ে বেশি জবাব ওনার পক্ষে দেওয়া সম্ভব না। কাশেম ভাইকে আপনি জিজ্ঞেস করেন, কাশেম ভাই বলছেন আমি কি হকার লীগের আমি সভাপতি। এখানে হকার লীগ লাগবে কেন? হকার দল লাগবে কেন? হকার পার্টি লাগবে কেন? হকাররা নির্মমভাবে হকার কাজ করবেন। এখানে হকারদের জন্য পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হকারদের জন্য আলাদা বন্দোবস্ত নাই। এবং আমরা যখন দেশের বাইরে যাই, ওইসব জায়গায় যাই, কম দামে জিনিস কেনা যায়, হ্যাঁ, এবং তাদের সঙ্গে থেকে আমরা কম দামে জিনিস এখান থেকে কিনি। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আপনি বিভিন্ন জায়গায় দেখুন পার্টিজানের ভিত্তিতে কাজগুলো চলছে, এবং যেখানেই যাবেন আপনি। শুধু এখনকার সমস্যা কিন্তু না, এইটা স্বাধীনতার পর থেকে এই পার্টিজানের ভিত্তিতে বিভিন্ন বাজার ব্যবস্থার কথা বললেন কিছুক্ষণ আগে, আমরা হয়তো বলবেন বাজার ব্যবস্থাপনাগুলো আমরা নষ্ট করলাম কীভাবে, শুধু পার্টিজানের ভিত্তিতে। এই কারণ বাজারে যান, গিয়ে দেখবেন এই কারণ বাজার যার সময় তৈরি হয়েছেন, ওই সময় যেই দল কাজ মানে ক্ষমতায় ছিলেন, সেই দলের নেতাদের বা নেত্রীদের এখানে দোকান পাটা। এখন যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভাড়াটিয়া। 90% লোক হচ্ছে কারণ বাজারে ভাড়াটিয়া, যেখানে তাদের অপারেট কস্ট বেড়ে যাচ্ছে, যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তারা সেখানে নেই। এখন যার জন্য বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে মানুষ। এই যে বিষয়গুলো, যেমন আমাদের হকার যারা আছেন, এখানে সত্যি সত্যি কম দামে কিন্তু জিনিস পাওয়া যায়, এবং একটা নিম্ন আয়ের মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু ওইসব জায়গা থেকে কেনারও চেষ্টা করেন। কিন্তু ওখানে তাদের আবার গিয়ে দেখবেন তাদের প্রতিদিন যেই পরিমাণ চাঁদা দিতে হয়, যেই পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় দিয়ে, যেটা কাশ্মীর তো বললেনি এটা, তো ওরকম একটা অবস্থা যদি পরিত্রাণ করা না যায়, যেমন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে কিছুক্ষণ আগে বললেন না, এই আমাদের পুলিশ বাহিনী এখন যেটা ভাই বললেন, কিছুক্ষণ মিজান ভাই যেটা বললেন যে সিটি কর্পোরেশন তার টাকা তুলে না, আমি নিশ্চিত তুলে না। আপনি এখন যে পুলিশ কমিশনার বা এখন যে পুলিশ উচ্চ পদস্থ যে কজন সিটি মানে ঢাকা মহানগরী যারা দায়িত্বে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা কেউ এই উল্টাপাল্টা এইসব জিনিস খায় আমার জানা নাই, কিন্তু হচ্ছে তো, কারো পকেটে তো যাচ্ছে, কারো না কারো পকেটে তো যাচ্ছে। এইগুলো আমার মনে খতিয়ে দেখা দরকার।